সবাইকে আমার স্বপ্নের ছাদ বাগান পরিবারের পক্ষ থেকে স্বাগতম। চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। এখন মার্চ মাস, তো শীত প্রায় নেই বললেই চলে। এখন কিন্তু গরম আস্তে আস্তে এবারে পুরো পড়তে শুরু করেছে। সেই সাথে সাথে কিন্তু শীত বাগানটা সব গাছ আস্তে আস্তে মারা যেতে শুরু করেছে। তার সাথেই পাল্লা দিয়ে কিন্তু জবা গাছগুলো ফুল সেজে উঠতে শুরু করেছে। এই জবা গাছটা দেখুন, আমি এর ভিডিও অনেক শর্ট ভিডিও শেয়ার করেছিলাম। গত বছর আমি এটা বসিয়েছিলাম আগস্ট মাসের দিকে, সেপ্টেম্বর মাসের দিকে। এই 5-6 মাসের মাসেই দেখুন গাছটা কত সুন্দর একটা প্রায় ফুট 3 মতো সাইজ হয়ে গেছে। এবং সবচেয়ে বড় কথা যেটা, আমি এটাকে পুনিং করে রেখেছিলাম এবং রিপোর্টিং করে দিয়েছিলাম, যার ফলে শীতের এটা ডরমেন্সি পিরিয়ড, শীত ঘুমটা কাটিয়েই কিন্তু পুরো দেখুন পুরোপুরিভাবে কী সুন্দরভাবে সেজে উঠেছে। পুরো প্রত্যেকটা যদি ডাল দেখাই আপনারা দেখুন, প্রত্যেকটা ডাল থেকে কিন্তু একটা একটা করে আবার নতুন শাখা প্রশাখাগুলো বেরোতে শুরু করেছে। প্রত্যেকটা মেন ডাল থেকে আমি এখান থেকে গত বছরে কেটে দিয়েছিলাম মেন ডালটাকে, যাতে একটু বুশি হয় গাছটা। দেখুন সে একই রকমভাবে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু যত কেটেছিলাম সেখান থেকে কিন্তু দেখুন, এখান থেকেও আবার একটা কেটেছিলাম, সেখান থেকেও আবার বেরিয়েছে। একই রকমভাবে প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু দেখুন অসংখ্য ফ্যাঁকড় বেরিয়েছে। গাছটা পুরো সুন্দর পাতায় সেজে উঠেছে। এবং তার সাথে সাথে আমার ছাদ বাগানে যে কটা জবা গাছ আছে, বাকি নিচে আছে আমার প্রায় 15টার মতো যে জবা গাছ আমার আপাতত ছাদ বাগানে যে কটা আছে, সেগুলো প্রত্যেকটা গাছে একই রকমভাবে দেখুন পুরো কুড়িতে সেজে উঠেছে। পুরো প্রত্যেকটা ডগাতে কিন্তু আগাতে কুড়ি। এটা একটা ডবল পাপড়ির কমলা রঙের, অরেঞ্জ রঙের ডবল পাপড়ির জবা আছে, এটা পুনে ভ্যারাইটির। দেখুন একই রকমভাবে প্রত্যেকটা গাছ। আমাকে এই প্রুনিং যদি আমরা সঠিক সময় করি, সুবিধাটা গাছটা যেমন একটা সুন্দর শেপ থাকে, সুন্দর সাইজ থাকে, এবং নতুন নতুন ফ্যাঁকড় গজায়, ব্লাইন্ড শটগুলো কমে গিয়ে নতুন ফ্যাঁকড় গজায়, এবং তাতে অনেক সুন্দর সুন্দর ফুল পাই আমরা প্রত্যেকটা। এটা একটা সিঙ্গেল পাপড়ি, যেটা অরেঞ্জ জবা, একই রকম। এগুলো আমার একটু পুরনো গাছ তুলনামূলকভাবে। প্রত্যেকটা ডালে কিন্তু দেখুন আপনারা, প্রত্যেকটা ডালে কিন্তু নতুন কুড়ি। এই দেখুন, দেখতে যে জিনিসটা দেখায়, দেখুন শুঁয়োপোকা দেখেছেন? এই হচ্ছে প্রবলেম জবা গাছে, এই শুঁয়োপোকা মাকড়। তার সাথে সাথে এর কিন্তু জাব পোকা, যেগুলো পাতার নিচে সাদা রঙের পোকাগুলো হয়, এই পোকাগুলোর খুবই আক্রমণ ঘটে। আর গরম পড়লে এই পোকাদের কিন্তু একদম ওদের কাছে খুব সুবর্ণ সুযোগ থাকে। এই যত নতুন কচি পাতা, ওরা ভেবেছে ওদের কাছে খুব খাবার, ওরা একদম ঝাঁপিয়ে আক্রমণ করতে আসে। তো এই সময় গরমকালে ওই জন্য তুলনামূলকভাবে আমাদের কিন্তু তুলনামূলকভাবে বেশি একটু কীটনাশকের ব্যবহার করতেই হয়। প্রতি সপ্তাহে যদি আমরা একটা কীটনাশক বা মাকড়নাশক যদি ব্যবহার করে রাখি, দুটো আল্লাহ গ্রুপে কিনে রাখতে পারেন, এবং একটিন গ্রুপ অথবা ইউক্লো গ্রুপ এবং আল্লাহ গ্রুপে যদি কিনে অল্টারনেট করে যদি আপনারা ব্যবহার করেন, তাহলে দেখবেন ভালো ফল পাবেন। আপনারা এটা করে রাখবেন। এছাড়াও আপনারা যদি জৈব উপায়ে নিম তেল ব্যবহার করেন, তাহলেও হতে পারে, করে রাখবেন, অসুবিধা নেই। যদি আপনাদের মনে হয় খরচ সাপেক্ষ, আপনারা তাহলে 15 দিনে একবার ব্যবহার করবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। দেখুন এই গাছগুলোতে এই সপ্তাহে দেওয়া হয়নি আমার, দেখুন অলরেডি কিছু ফুলের গাছে ছোটো জাপ পোকা, সাদা পোকার আক্রমণ ঘটেছে, আর পাতার নিচেও। তো এগুলোকে চাইবেন সবসময় আপনি যদি রেগুলার ইউজ করেন কীটনাশক মাকড়নাশক, তাহলে কিন্তু এই প্রবলেমগুলো আপনার হবে না। কারণ আর সবসময় কীটনাশক মাকড়নাশক স্প্রে করলে আপনারা কিন্তু বিকালের দিকটাই করবেন। ধরুন এখন মার্চ মাস, এই হিসাবে গরমের দিকটায় আপনারা চেষ্টা করবেন 4:30-5টার দিকে, এই সময়টা সূর্যাস্তের ঠিক আগে এই সময় চেষ্টা করবেন। তো যেটা বলছিলাম, দেখুন এই একটা ভ্যারাইটি, এটাও কিন্তু ডবল পাপড়ি পুনে ভ্যারাইটি, খুব সুন্দর এটা কালার, অনেক ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন। তো এটাও দেখুন পুরো অসংখ্য, প্রত্যেকটা আগাতে কুড়ি, এবং সবচেয়ে বড় কথা যেটা, পুনিং করার পরে দেখুন পুরো নতুন ডাল, নতুন প্রশাখা, পুরো গাছটা কিন্তু ভরে গেছে। কারণ এই পাশে আরেকটা ভ্যারাইটি, এইটা আমার কমলার ভিতরে লাল কালারের সিঙ্গেল ডাল বেরিয়েছে, এবং নতুন ছোটো ডাল, তাতেই দেখুন ফুল এসে গেছে। এখানে প্রত্যেকটা যদি গাছটা দেখেন পুরো লক্ষ্য করে, প্রত্যেকটা গাছ দেখুন, প্রত্যেকটা গাছের মেন ডাল থেকে ছোট নতুন ডাল, এবং সেই ডালে অসংখ্য কুড়ি। দেখুন এই একটা যদি ধরি, 1 2 3 4, ভেতরে আরও আছে 5টার মতো কুড়ি। এই একটা ডাল, মেন ডাল, এখান থেকেও দেখুন যে বেরিয়েছে 4-5টা ডাল, প্রত্যেকটাতে কুড়ি। প্রত্যেকটা গাছটা একটু দূর থেকে দেখুন, অনেক লম্বা হয়ে গেছে গাছটা, কিন্তু প্রত্যেকটাতে কিন্তু অসংখ্য প্রশাখা বেরিয়েছে। এবং এই গাছটাতে আমি একটা গ্রাফটিং করেছিলাম, আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে পরে ভিডিওটা আনবো। দেখুন গ্রাফটিংয়ের জায়গাটাকে কত সুন্দর নিয়েছে, দেখতেই পাচ্ছেন এই জায়গাটা
এই জায়গাটা গ্রাফটিং করেছিলাম আমি। গ্রাফটিংয়ের ডালটা থেকে কিন্তু দেখুন আমার একটু নতুন কাঁচা হাতের কাজ, তো গ্রাফটিংটা একটু উঁচু জায়গায় অনেক উপরে করা হয়ে গেছে, এটাকে আরও নিচে করতে হতো। তো যাই হোক, কিন্তু প্রথম চান্সেই আমি সফল হয়েছি। দেখুন এখান থেকে নতুন বেরিয়েছে, এবং সবচেয়ে বড় কথা তার মাথায় যে ফুলটাও কিন্তু ফুলে কিন্তু কুড়ি এসেছে। আমি খুব শীঘ্রই এই ভিডিওটা দিতে পারবো এই গ্রাফটিং ডালে। এবং সবচেয়ে বড় কথা দেখুন গ্রাফটিংয়ের নিচের অংশে এই একটা কুড়ি আছে, যেটা বাদামির ভেতর লাল, এবং গ্রাফটিং এই পোর্শানের উপর থেকে যেটা আছে দেখুন এখানেও একটা কুড়ি এসেছে, দেখতে পাচ্ছি এখানেও 3টে কুড়ি আছে। এটা হচ্ছে একদম কাঁচা হলুদের ভেতরে লাল। তো একই সাথে আমি আপনাদেরকে দেখাতে পারবো, খুব শীঘ্রই আশা রাখছি। তো আপনারা যদি এখনও করবেন, পুনিং যদি না করে থাকেন তাহলে কোনো অসুবিধা নেই, তাহলে এখন আর করতে যাবেন না, দরকার নেই। এখন আমরা চেষ্টা করবেন যেটা এই টবের উপরে 2 মুঠো করে প্রত্যেকটা টবে একটু চাপান সারের মতো করে হিসাবে আপনারা ভার্মি কম্পোস্ট, পাতা পচা যদি সার পান মিশিয়ে ভালো করে দিয়ে দেবেন, এবং তার সাথে 1 মুঠো সিংকুচি, 1 মুঠো হাড় গুঁড়ো টপ পিছু, সেই সাথে পারলে 2 চামচ করে নিমখোল, চা চামচে 2 চামচ করে নিমখোল দিয়ে দেবেন। এছাড়াও এই সময় আপনারা যদি লাল পটাশ অথবা NPK 0050 টপ পিছু 1 গ্রাম করে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু খুব ভালো ফল পাবেন। তবে অবশ্যই এটা 15 দিন ছাড়া ব্যবহার করবেন, দেখবেন আপনাদেরও গাছ খুব সুন্দরভাবে ফুলে ফুলে ভরে উঠবে।